কোরআনের যে আয়াতটা পড়লে আমি অটোমেটিকলি আমার মুচকি হাসি চলে আসে, আমি খুশি হয়ে যাই, সেই আয়াতটা আমরা আমাদের কোরআন অনুধাবন সিরিজের আজকের আলোচনার মধ্যে বলতে চাই। সেটা হচ্ছে, আমি আয়াতটা বলেই ফেলি, সূরা দুহার 5 নম্বর আয়াত। যে আয়াতটা পড়লে আমার অজান্তেই আমি মুচকি হাসি দিয়ে ফেলি বা আমি খুশি হয়ে যাই মূলত, সেটা হচ্ছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের মানেটা দেখেন কি সুন্দর, যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, তোমার রব তোমাকে অচিরেই এত দেবেন, এত দেবেন, এত দেবেন, ফাতারদা, যে তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার রব তোমাকে এত দেবেন, এত দেবেন, যে তুমি খুশি হয়ে যাবা। সুতরাং জীবনে যত টাফ সিচুয়েশন আপনি পার করেন না কেন, জীবনে যত বিপর্যয়ের ভেতর দিয়ে আপনি যান না কেন, যেই মুহূর্তে আপনার মনে হয় যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, আমি আর বোধহয় পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তেও আপনাকে ডেকে বলতেছেন যে আমি তোমাকে এত দিব, এত দিব, এত দিব, হে আব্দুল্লাহ বা হে আব্দুর রহমান, ফাতারদা, তুমি তো খুশি হয়ে যাবা। তাহলে তুমি কেন এত অস্থির হও, তুমি কেন এত হতাশ হও, তুমি কেন সবর করতে পারছো না? তো এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই টাফ একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছিলেন, খুবই খারাপ সময় পার করছিলেন, চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ডেকে এই কথাগুলো বলতেছিলেন। সুতরাং দেখেন, আজকে আমি সেই দিন একটা ডেটা শুনে খুবই অবাক হয়েছি, যে বাংলাদেশে প্রত্যেক দিন 10 জনের উপরে নাকি সুইসাইড করে, আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন এই বিষয়গুলো থেকে। সো গ্লোবালি যদি দেখেন, অনেক ডেভেলপ কান্ট্রি, অনেক উন্নত দেশ, যেই দেশগুলোর একটা সিটিজেনশিপ পাওয়া আমরা অনেকেই হয়তো স্বপ্ন দেখি যে ওই দেশে যেতে চাই, ওই দেশে বসবাস করতে চাই, ওই দেশগুলোর দিকেও যদি আপনি তাকান, তাহলে হয়তো দেখতে পারবেন যে কি পরিমাণে মানুষ প্রতিনিয়ত সুইসাইড করছে, আত্মহত্যা করছে। এখন যেই ব্যক্তি আত্মহত্যা করছে, আমরা হয়তো যেভাবেই তাকে বলি না কেন, তার কাছে ওই মুহূর্তে হয়তো মনেই হয়েছে যে এই জীবনের তার আর কোনো মূল্য নাই, এই জীবনে সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। সো এইরকম চিন্তা না করলে তো ভাই একটা জীবন কেউ শেষ করে ফেলে না, তাই না? সো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকেও ডেকে কিন্তু এই কথাগুলো বলছিলেন, যদি তার ওই কানটা সজাগ থাকতো, শোনার মতন কান যদি থাকতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে বলতেছিলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে হতাশ হইও না, তুমি হাল ছাইরো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে এত দেবেন, এত দেবেন, এত দেবেন, ফাতারদা, তুমি খুশি হয়ে যাবা। সুতরাং আমরা যখনই টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাব, আমরা চেষ্টা করব এই আয়াতটা পড়ার, বা বিশেষ করে সূরা দোহাটা পড়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবর দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যে এত কিছু দেবেন যে আমরা সন্তুষ্ট হয়ে যাব, ওই মোমেন্টটা আমরা যেন দেখে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিট করি। তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।